পড়ে থাকা পুরনো পলিথিন দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বন্ধুরা কুশান। একটা টাকা পয়সাও খরচা হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমরা যেই ফল সবজি নিয়ে আসি এই ধরনের যে পলিথিনগুলো পাই, অনেক সময় এগুলোকে আমরা ডাস্টবিনে বেকার হিসাবে ফেলে দিই। যে কোনো নষ্ট হয়ে যাওয়া পলিথিন, টুকরো পলিথিন, এখানে দেখুন বেশ কিছুটা আমি পলিথিন নিয়ে নিয়েছি। এর মধ্যে অনেক ছোট ছোট টুকরো পলিথিনও রয়েছে। তাহলে কিভাবে আমরা কুশান তৈরি করব চলুন দেখে নিই। এখানে দেখুন আমি একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, আর এটাকে আমি দু ভাঁজ করে নিয়েছি। এটা আমার একটা ব্লাউজের পিস ছিল, যেটা ব্লাউজ বানানো হয়নি, কোনো কাজেই লাগছিল না, নিয়ে নিয়েছি। এবার কি করব, এর ঠিক মাঝখানটায় আমি এইভাবে একটি বাটি, কাপড়ের ঠিক মাঝখানটায় আমি একটি বাটি বসিয়ে দিলাম। বাটি, থালা, যাই হোক আপনারা যত বড় বানাবেন বসিয়ে দেবেন। তারপর দেখুন আমি কি করছি, এটাকে এইভাবে আমি দাগ করে নিচ্ছি। মানে এইভাবে দাগ করে আমাদের গোল করে নিতে হবে। আপনাদের বাড়িতে যে কোনো পুরনো কাপড় থাকুক, নাইটি হোক বা গেঞ্জি হোক, সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। এই দেখুন পুরো এখানে আমি এইভাবে এটার সাহায্যে গোল করে নিলাম। এখানে আমি কাটবও না, কিছু করব না। এই যে যেখানটা দিয়ে গোল করেছি সেটাকে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, কোনো কিছু কাটার প্রয়োজন নেই। এখানে আমি নিয়ে নিয়েছি সুচ সুতো। যদি আপনাদের হাতে মেশিন থাকে তাহলে আপনারা মেশিনের সাহায্যেও এইভাবে এটাকে গোল করে সেলাই করে নিতে পারেন। এইভাবে আমি যেরকম নর্মাল ফোর হয়, মানে কাঁথা ফোর, সেরকম কাঁথা ফোর দিয়েই গোল করে এটাকে সেলাই করে নেব। চলুন তাহলে এটাকে গোল করে এইভাবে ঘুরিয়ে সবার প্রথমে সেলাই করি। এইভাবেই দেখুন তাহলে আমি কিন্তু বেশ কিছুটা অংশ সেলাই করে নিয়ে নিয়েছি। আর এখানে পুরোটা গোল করে সেলাই করব না, আমরা কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে, আর সেটাকে আমরা পরে সেলাই করব। এখান থেকে এতটা আমি ফাঁকা রেখে দিয়েছি। আমাদের যে সুতোটা আছে সুতোটাকে কিন্তু আমরা কাটবো না। এবার আমরা কি করব, এটাকে সোজা করে নেব, আর যে সাইডের কাপড়গুলো আছে সেটাকে আমরা ভেতরেই রাখব। দেখুন আমি এইভাবে এটাকে সোজা করে নিচ্ছি। সুতোটাকে কিন্তু আমি কাটিনি, সুতোটায় এর মধ্যেই রয়েছে। আর পুরো কাপড়টা, সাইডের কাপড়টাকে আমরা এইভাবে ভেতরের দিকটায় ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমাদের ভেতরের দিকটায় কাপড়টাকে ঢুকিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে আমি ভেতরের কাপড়টা ঢুকিয়ে দিয়েছি, সুচটা বাইরে রয়েছে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যেই ধরনের পলিথিনগুলো রয়েছে, আপনারা চাইলে পলিথিনগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। আমার এখানে ছোট টুকরোও রয়েছে, নর্মাল পলিথিনও রয়েছে। আমি এইভাবে পলিথিনগুলোকে খুব ভালো করে এটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে এইভাবে ভরে নিতে হবে পলিথিনগুলোকে। আর পলিথিন খুব নরম হয়, আমরা কম বেশি প্রত্যেকেই জানি। আর এটা বানানোর জন্য দেখুন এক্সট্রা করে আমাদের কোনো কিন্তু টাকা পয়সা খরচা করতে লাগছে না। এইভাবে আমি সব পলিথিন ভরে নিলাম। আর আমাদের অলরেডি সুচ সুতো এখানে রয়েছে, আমি কিন্তু সুচ সুতোটা কাটিনি। এবার এই যে বাকি অংশটা রয়েছে এটাকেও আমরা এইভাবে গোল করে ঘুরিয়ে সেলাই করে নেব।
এই যে দেখুন, এটাকে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এরকমভাবে গোল করে ঘুরিয়ে সেলাই করব। আর দেখুন আমরা যে সেলাইটা করছি আমি কীরকমভাবে, দেখুন বাইরে থেকে কিন্তু কোনোভাবে বোঝা যাবে না যে আমরা সেলাইটা করেছি। সুতোটা যখন আমরা টান দেব তখন পুরোটা সেলাই কিন্তু আমাদের ভেতরে ঢুকে যাবে। তাই এইভাবে আমরা সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি টানছি না, প্রথমে আগে সেলাইটা এইভাবে করে নেব। তারপর দেখুন এই যে বেশ কিছুটা যখন হয়ে যাবে এইভাবে দড়িটা দিয়ে টানলেই, মানে সুতোটা দিয়ে টানলেই দেখুন সেলাইটা আমাদের ভেতরের দিকটা হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এইভাবে আমরা সেলাইটা এখানে করে নিচ্ছি। আর এইভাবে সেলাই করলে দেখবেন সেলাইটা ভেতরে থাকে, বোঝা যায় না, আর খুব সুন্দরভাবে সেলাইটাও আমাদের এখানে হয়ে যায়। চলুন তাহলে এই যে আবারও টানছি সুতোটা, দেখুন সুতো ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে দেখুন আমি নর্মাল একটি হলুদ কালারের কাপড় নিয়ে নিয়েছি। হলুদ কালারের কাপড়টাকে নর্মাল আমি সবার প্রথমে গোল করে এটাকে সেলাই করে নিচ্ছি। যেহেতু লালের মধ্যে হলুদটা ফুটবে, এর জন্য আমি এখানে হলুদ কালারের কাপড়টা ব্যবহার করেছি। এমন কাপড় নেবেন যাতে দেখতে ভালো লাগে, এর জন্য এটাকে আমি এইভাবে গোল করে ঘুরিয়ে সবার প্রথমে সেলাই করে নিচ্ছি। এইভাবে দেখুন গোল করে ঘুরিয়ে সেলাই হয়ে গেল। যখন পুরোটা তৈরি হবে তখন কিন্তু খুব সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে যাবে। কাপড়টা যখন সেলাই করা আমাদের হয়ে যাবে তারপর আমরা কি করব, এটাকে এইভাবে চেপে নিয়ে আমাদের উল্টো দিক দিয়ে বের করতে হবে। এটাকেই দেখুন, এই দেখুন আমি এইভাবে সুইটাকে উল্টো দিক দিয়ে বের করলাম। আবারও আমি এটাকে এইভাবে নেব, এইভাবে নিয়ে আমরা উল্টো দিক দিয়ে সুইটাকে বের করব। এই দেখুন আমি এইভাবে সেলাই করে নিয়েছি, এটা মাঝখানটায় ঢুকে গেছে। দুপাশ দিয়ে এইভাবে সেলাই আমাদের করতে হবে। এবার আবারও একটু আমি হলুদ কাপড় নিয়েছি। হলুদ কাপড়টাকে আমি কি করব, এইভাবে এবার সুতো দিয়ে আমাদের খুব ভালো করে এটাকে সেলাই করে নিতে হবে। দেখুন এবার আমি সুতো দিয়ে ওপর থেকে আবারও ভালো করে একটু সেলাই করে দিচ্ছি, যাতে কোনোভাবেই, দেখুন আমি এইভাবে মোটা করে হলুদ কালারের কাপড় ভেতরে ঢুকিয়ে সেলাই করে নিয়েছি। এবার কি করব, সুতোটাকে আমরা এইভাবে ঘুরিয়ে পেছন দিক থেকে এইভাবে বের করব। এই দেখুন এইভাবে সুচটাকে বের করছি, আর এই যে সুতোটাকে না এইভাবে টানতে হবে। আবারও দেখুন আমি এখান দিয়ে সুচটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি, পেছন দিক থেকে সুচটাকে বের করে আবারও এইভাবে টেনে নেব। এই দেখুন এইভাবে টানতে হবে। টেনে আবারও আমি এটাকে এইভাবে সেলাই করব। তাহলে না সুন্দর একটি ফুলের মতো জিনিস আমাদের তৈরি হয়ে যাবে। আর এই ধরনের কুশানগুলো আমরা অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকাই খরচা হয়। দেখুন এখানে কত সুন্দর একটি ভাঁজ পড়ে গেছে। আবারও কিছুটা গ্যাপ দিয়ে আমি এখানে নিয়েছি, সুচটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। সুচটাকে ঢুকিয়ে এইভাবে টেনে ধরে আবারও এইভাবে দেব। দুবার করে দিচ্ছি,
তাহলে জিনিসটা মজবুত হবে আর সহজে আমাদের খুলবে না। এইভাবেই না সেলাই করতে থাকবো, চারপাশ ঘুরিয়ে ফুলের মতো করে সেলাই করব। তাহলে বন্ধুরা দেখুন, কুশান এখানে আমাদের রেডি হয়ে গেছে। পলিথিন দিয়ে তৈরি এত সুন্দর কুশান, যেটা খুব সফট হয়। আপনারা এটাকে বিছানায় রাখতে পারেন কিংবা আপনারা চাইলে সোফাতে রাখতে পারেন। দেখতে কিন্তু দারুণ লাগছে। আপনারা যদি চান আরও বড়ও কিন্তু এটা তৈরি করতে পারেন। আইডিয়াটি যদি ভালো লাগে, আপনাদের বাড়িতে যদি কাপড় থাকে, অবশ্যই একবার আপনারাও এইভাবে কুশান তৈরি করে দেখুন। একটা টাকা পয়সাও লাগে না, টাকা পয়সা খরচা ছাড়াই তৈরি হয়ে যায় অসাধারণ কুশান। আইডিয়াটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আইডিয়াটি।